আমরা বাংলাদেশ জামাত ইসলামের বাড়িখালী ইউনিয়নের সভাপতি মাওলানা শহীদুল্লাহ রফিক, হয়তো তিনি শুনছেন, আর তোমরা এই 2 দিনই চাইছে আগে একটু জানতে পারছে, একটু আগে ভাগে আসতে পারতো, আর হঠাৎ বিভিন্ন কাজে দৌড়দৌড়ির কারণে তিনি তোমাদেরকে সময় দিতে পারে না। এই জন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা এইটারও সে মাওলানা সাহেব দোয়া করছেন মসজিদে বসে যে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আমরা মসজিদে আছি, জুমায় হয়েছে বিভিন্ন জায়গায়, ওই মসজিদে মনে হয়েছে নাকি এই দোয়া খাস চলতেছে, আল্লাহতে হায়াত থাকে তো ইনশাল্লাহ সুস্থই হবে ইনশাল্লাহ। আর আমরা আজকে মেহমান দু একটা কথা বলি তোমাদেরকে। আমরা তো সেইভাবে মানুষের তো দেশের অবস্থা পরিস্থিতি তো খুব আমরা খালি একটু তোমাদের দেখা দিতে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। ভাই কথা বললো, আসলে এখানে আসা সমবেত হয়েছি আমাদের এই ইব্রাহিম মুন্সি ভাই অসুস্থ, একের পর এক তার কয়েকবার তার পাও কেটে ফেলা হয়েছে, তাই না? তো এই অপারেশনে একটু কাছে গেলে ভালো হয়, দূরে অবস্থায়। তো এই অপারেশনের জন্য আসলে বাংলাদেশ জামাত ইসলামী যেভাবে পাশে থাকা দরকার ছিল, আমরা তো মানবতার কল্যাণে কাজ করি। আমাদের আমির জামাত দেখেন ডাক্তার শফিকুর রহমান সিলেটে পানিতে হাঁটু পর্যন্ত নাইমা তিনি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এরপরে যেখানে যেখানে হিন্দুদের পরিবারে আগুন লাগলে যেখানে যায় সেখানে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা তো দীর্ঘ 15টা বছর কুলঠাসা হয়ে রয়েছি, পলাইয়ে রয়েছি, আমরা মানুষের সামনে যেতে পারি নাই। এর মধ্যেও গোপনে গোপনে আমরা এই কাজগুলো চালাই গেছি। এখন আবার বর্তমানে দেখেন এই যে আমরা যে বিজয় লাভ করেছি, যে ছেলেরা আজকে আহত হইয়া হাসপাতালে কাতরাচ্ছে এবং যেসব পরিবারগুলো শহীদ হইয়া আজকে অসহায় হয়ে পড়ছে, এই পরিবারগুলো শহীদ আবু সাহিদের বাড়িতে আমির জামাত গিয়ে থেকে 6 লক্ষ টাকা দিয়েছে, তাদের ঘরটা করিয়ে দেবে এবং আজীবন তাদের সকল খরচ খরচার ব্যবস্থা জামাত ইসলামী করবে, এই কথা বলছে, এই অর্ডার দিয়েছে। এরপরে শহীদ প্রতিটা পরিবারে 1 লক্ষ করে টাকার মিনিমাম, কারো দিলে অবস্থা ভেদে, কারো 2 লক্ষ, কারো 3 লক্ষ, এরকম টাকা ইতিপূর্বে দিয়ে আজকেরও লক্ষ্মীপুরে 20 জনকে 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এরকম দেওয়ার চেষ্টা চলতেছে। এর মধ্যে ছাত্রদের হাসপাতালে আছে, পাও কেটে ফেলাইছে। কালকে আমির জামাত দেখে ঘোষণা দিচ্ছেন যে এর পাও আমরা লাগাই দেবো যত খরচ লাগবে। এর বিদেশে দেওয়া লাগবে, চোখের ভিতরে বুলেট ঢুকে আছে, ওর চোখে ঢুকে আছে, এখন ওটা বের করতে এখানে সম্ভব না। বাইরে পাঠানো, বাইরে খরচ খরচা বাংলাদেশ জামাত ইসলামী গ্রহণ করবে, এরকম অনেকের প্রতিশ্রুতি দিয়েছে। এখন আবার দেখেন হঠাৎ করে বন্যা আসছে। এই বন্যা এসে বন্যার এই যে সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, এবার ফেনী, সোনাগাজী সহ এই অঞ্চলে খুব কঠিন ভাবে পানির অবস্থা নেমে হয়, ঘর বাড়ি সব ডুবে গেছে। তাদের খাবার দরকার, তাদের সাহায্য দরকার, তারা তো সবকিছু ফেলে রেখে জীবনটা বাঁচাতে চেষ্টা করছে, তাও শত শত মানুষ সেখানে মারা গেছে। তো তাদের কাছেও কাছে আমাদের ত্রাণ সাহায্য চলতেছে। এই জন্য আমরা এখন ওই দিকে একটু বেশি খরচ করতেছি। আমরা তাদের তো আসলে বেশি একটা অবস্থা খারাপ, এদের অবস্থা খারাপ। এরপরে এদেরকে সামান্যতম একটু সহযোগিতা আমরা নিয়ে আসছি। এটা আমাদের সুলাইমান ভাই, আমাদের ইলিয়াস ভাই সহ সবাই মিললে আমরা ঐকান্তিক ভাবে এই প্রসেসটা আমরা চালাইয়া আমরা এই সহযোগিতাটুকু আমরা করছি। এই সামান্য সহযোগিতাটুকু গ্রহণ করবা আর আমাদের জন্য দোয়া করবা। আমরা যতটুকু পারছি জামাত ইসলামী পাশে আছে, থাকবে। আমি ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা থাকার চেষ্টা করব। তোমরাও আমাদের জন্য দোয়া করবা, তোমার আব্বুকে সালাম পৌঁছাবা, আর ইনশাল্লাহ বাড়িতে আসলে আমরা দেখা করবো, আসবো বাড়িতে আসুক ইনশাল্লাহ, তারপর আবার দোয়া করি আমরা আশা করি সফল হয়। আমরা পরিস্থিতির শিকার নাইলে আমার আব্বুর পাওটা কাটা লাগতো না। ওই তখন তো পরিস্থিতি ভালো না, গাড়ি ঘোড়া চলে না, আমরা খুলনায় নিচ্ছি খুব রিক্সের উপর। এরপর যদি আমরা ঢাকা নিয়ে যেতাম 6 ঘন্টার ভিতরে ওই যদি রক্তটা করা যাইতো, পাওটা ঠিক থাকতো। পাও তেমনও সমস্যা হয় না যে মানে কাটা লাগতো। অনেকের তো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তেমন মানে এইখানটা একটা ভাঙা দিছে, আডুতে একটু ফ্র্যাকচার হয়েছে, আর এই নিচের এই যে বসাই দিয়া ই করে রাখে ধরে রাখা যাইতো। ডাক্তার খলিল রহমান ওখানে দেখতে পারেন না?
যখন তখন তার সমস্যা যখন তখন তো হয়েছে কি? চিকিৎসা হয় না, চিকিৎসা হয়েছে আজ চিকিৎসা রাইতে অ্যাক্সিডেন্ট, পরের দিন পর দিন সন্ধ্যার পর না এই তো। পরের দিন এলাকায় মনে হয় কেউ পরের জানে না, দিন জানেই তো 10টার না, দিক হয়েছে যে ব্যাপারটা মানে কেউ কোনো জানে না। খুলনা সব জায়গায় সিটি হসপিটাল সব বন্ধ জায়গায় হয়ে সময় সদর বন্ধ। হসপিটাল কোন সব ঘোরা জায়গায় করতে সময় কোনো বন্ধ, এই ডক্টর সময়। পাইনি আমরা ঘুরছি অনেক চেষ্টা করছি চেষ্টায় কোনো কমতি রয়নি 6 তারিখ পরিস্থিতি তো ভালো ছিল না স্বাভাবিক থাকার কারণে 7 তারিখ আমরা তারিখ করে না। পরিস্থিতি ভালো পাইছি 7 তারিখ আমরা ও নিয়ে ঢাকা চলে গেছি এরপর তো ঢাকায় তো সব ওই রোগীতে ভর্তি। তারপরে আমরা জরুরি ভাবে ঢুকে মানে টাকা যত খরচ হয়েছে আমরা চাইছি মানে ফালাই রাখার করিনি আচ্ছা মানে যে পাটা যাতে যেন পাওয়াটা রাখতে পারি। ক্ষতি না হয় হয় কিন্তু পাটা আগেই ক্ষতি হয়ে গেছে ওই রক্তটা ছিল এইখান দিয়ে হ্যাঁ রক্তটা ছিল ব্লাড নিচে জমা হয়ে গেছে জমা হয়ে পাউটা অনেক বেলা মোটা হইয়া বাইরে ওই যে মরি গেছে ঠ্যাং। যদি একটু ফাইরা যাইতো বা ইয়ে হয়ে যেত হলো ব্লাডটা একটু ব্লাডটা বের বের হয়ে হয়ে গেলে গেলে সমস্যাটা অত হইতো না। সমস্যা হইতো না মানে ব্লাডটা ভিতর থেকে মাংস টাংস সব নষ্ট হয়ে গেছে মানে মারা একটা মরা মানুষের কিরকম হয় আচ্ছা ওরকম হয়ে গেছে এই একদিনের ব্যবধানেই। একদিনের ব্যবধানে পরিস্থিতির জন্য আমরা এই আল্লাহ আল্লাহ হেফাজত